কচুরি কচুরি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 2রা এপ্রিল, এখন ওই ঘড়িতে বাজে 9টা 9:30। এখানে আসলে দিব্যেন্দু সব থেকে পছন্দের জিনিস সকালে মিষ্টির দোকানের কচুরি আর সন্ধ্যেবেলায় সিঙ্গারা। তাই সকালে ওই কচুরি নিয়ে এসেছে, কচুরি আর তরকারি। তবে এখন 9:30 নয়, 10টা বেজে গেছে। দিব্যেন্দু যেতে যেতে 9:30 হয়ে গেছিল, একটু দেরি হয়ে গেছিল। মিষ্টির দোকানে তরকারিটা ঠিকঠাক পাওয়া যায়নি, শুধু ঝোল পাওয়া গেছে কচুরির সাথে। হাই বলো। এই দেখো আমাদের ওয়ারেস নাই, গ্লুকোজ। हमको কচুরি দো। বাবা এটা কচুরি না, এটা লুচি। কেন? হ্যাপি বার্থডে টু ইউ। লুচি কেন? কচুরি নাই কেন? তাহলে লুচি হয়, কচুরি নয়। You look like তোরা লুচির সঙ্গে মিষ্টি নিবি? না না। ওদের ল্যাংচাটা নামিয়ে দিয়েছি। কৌটোটা এত গরম যে আমি খুলতেই পারছিলাম না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না। একে তো টাইট, তার উপরে গরম। শেষে মা এসে এটা খুলে দিল। তারপর তোমাদের দেখাচ্ছি এটা কেমন ঝোল। বাবা তো সকালে দোকানে চলে গেছে, এখন বাড়িতে আছি আমরা 5 জনে। মা একটু পরে খাবে, এখন তিশা তিনাকে আর দিব্যেন্দুকে দিয়ে দিয়েছি, এরপরে আমিও খেয়ে নেব। এই যে দেখো কতটা ঝোল। এখান থেকে আমি এই ঝোলটাকে সরিয়ে সরিয়ে তরকারি দিচ্ছি। মা বলছে একটু তরকারি দেখে নিয়ে আসতে পারলি না, এইটুকু নিয়ে এসেছি। তো দিব্যেন্দু বলে ওদের দোকানেও নাকি শেষ হয়ে গেছিল, এই ঝোলই শুধু পড়েছিল, সেখান থেকে আমাকে দিয়ে। চলো আমরা তাহলে এরপর ব্রেকফাস্টটা করে নিই। আগের দিন বলেছিলাম না দিব্যেন্দু আসলে ওর সাথে আসবো এই মেলাতে, দেখে যাচ্ছি যা কিছু কেনার, তাই আজকে ওকে দৌড়ে বেঁধে নিয়ে এসেছি। চলো আমাদেরকে মেলায় নিয়ে যাবে, আর যা লাগবে আমাদের সেগুলো কিনে দেবে। হাতে একটা ব্যাগও এনেছি। এই ব্যাগটার মধ্যে তিশা দিনাদের ড্রেস আছে, যেটা মা আগের দিন মেলা থেকে ফেরার সময় কিনে দিয়েছিল দোকান থেকে পয়লা বৈশাখের জন্য। সেটাই আছে, কিন্তু ওদের একটা প্যান্ট পছন্দ হয়নি, সেটা আজকে যাওয়ার সময় চেঞ্জ করে নিয়ে যাবো। কিন্তু কি কিনে দিয়ে মা আমাদের 3 জনকে, সেটা বাড়ি ফিরে গিয়ে মানে কলকাতায় ফিরে গিয়ে দেখাবো তোমাদের। চলো এখন মেলাটায় আপাতত ঘুরি। নাগরদোলাগুলো একটু বাইরের দিকে বসেছে, বাট এই দিক থেকেও যাওয়া যায় মেলার ভেতরে। তিশা তিনা এই রাস্তা দিয়ে আসতে চাইলো, কারণ ওদের পছন্দ মতো কিছু নাগরদোলা আছে কিনা যেটা ওরা চাপে। আগের দিন বলছিলাম না এই কি একটা কুলফি মতো আছে, এটা কখনো খাইনি। দিব্যেন্দুকে বললাম এটা একটু খাওয়াবে কি, দেখতে চাই এটা কি জিনিস। কিনে দিল, কিন্তু একদম বাজে, বিচ্ছিরি একরকম খেতে। আমার তো একটুও ভালো লাগেনি, মানে আমাদের 4 জনের কারোরই একটুও ভালো লাগেনি। তোমরা যদি কখনো কেউ খেয়ে থাকো তাহলে জানিও তো কমেন্টে কেমন তোমাদের লেগেছে এটা। এই মেলাটার নাম আগের দিনই বলেছিলাম নবকুঞ্জের মেলা, কারণ এটা 9 দিন ধরে চলে, তো তাই নবকুঞ্জের মেলা বলে। চৈত্র মাসের 13 তারিখ থেকে শুরু হয় আর 9 দিন পর্যন্ত চলে। এখানে ওই মেনলি কীর্তন হয়, আর কিছু এই ঠাকুরও তৈরি হয়েছে, মানে কিছু মূর্তিও তৈরি করেছে। সেগুলোই আমরা এখন, সেদিন তো দেখা হয়নি, আজকে একটু ওটাই ঘুরে ঘুরে দেখছি। আমাদের সাথে তোমরাও দেখতে থাকো কি কি মূর্তি হয়েছে এখানে। কাদের বিয়ে হচ্ছে? লেখা আছে, পড়ো। চলে আসছে মাথা নিয়ে। দেখি দিব্যেন্দু আমাদের কিছু কিনে দেয় কিনা। নিয়ে তো আসলাম অনেক কিছু কেনার জন্য, কিছু কিনে দেয় কিনা দেখা যাক। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। চলো, কিছুই পছন্দও হলো না, আর যেগুলো পছন্দ হলো সেগুলো দিব্যেন্দু বলে এগুলো কি তোমার লাগবে, কিনতেই হবে, তো কিছু কিনেও দিল না। এরপর খাবার দাবারের এখানে চলে এসেছি, দেখি খাওয়া দাওয়া কিছু করা যায়। আগের দিন এই ভেলপুরিটা খেয়ে ভালো লেগেছিল, আজকেও আমরা সবাই মিলে এই ভেলপুরি, আজকে যদিও 2 প্লেট নেওয়া হয়েছে, তিশা আর আমি একটা নেবো, আর তিনা আর দিব্যেন্দু একটা খাবো। প্রথমে তো কিছুক্ষণ ফটো সেশন চললো, তারপরে গিয়ে খাবো বলে ভাবলাম, কিন্তু এত গরম যে খেতেই পারছিলাম না, হাত দিতেই পারছিলাম না, কারণ আমরা আগের দিন তো ভাজা ছিল সেগুলো নিয়েছিলাম, আর আজকে আমরা একদম বসে থেকে ভাজিয়ে নিয়ে তারপর খাচ্ছি। এই ভেলপুরি খাওয়াটা শেষ করে তারপরে আমরা আসলাম পাঁশকুড়ার চপের দোকানে। এখানে এসে তিশা তিনা আর দিব্যেন্দু নিল ডিমের চপ, আর আমি নিলাম চিংড়ির চপ। এই পাঁশকুড়ার চপটা খাওয়ার পরে দিব্যেন্দু গেল চা খেতে, আর তিশা তিনা বললো ওরা ফুচকা খাবে, ওদের সাথে আমিও অল্প একটু ফুচকা খেয়েছি। তারপর ভাবলাম যে নাগরদোলায় চাপবো। দিব্যেন্দু প্রচন্ড নাগরদোলায় ভয় পায়, দেখা যাক ওকে রাজি করাতে পারি কিনা।
এই রাস্তায় যেতে যেতে দিব্যেন্দুকে বাটারিং করা চলছে যে নাগরদোলায় চলো চলো, কিন্তু ও বলে তোমরা উঠে যাও, আমি উঠবো না, আমি কিছুতেই উঠবো না। তিশা দিনা বারবার ওরকম করছে, শেষে তিশা তো আবার হাতটাকে দিব্যেন্দুর বাঁধলো, বেঁধে নিয়ে যাচ্ছে রুমাল দিয়ে বেঁধে নিয়ে দিয়ে কিছুতেই না যাবে না, বলে দেখো আমার যদি ওখানে গিয়ে কিছু হয়ে যায় না তখন কিন্তু কেউ কিছু বলতে পারবে না, বলে তোমরা সবাই মিলে চাইছো আমি যাতে ওখানে গিয়ে অসুস্থ হয়ে যাই। দিয়ে বললাম চলো ওঠো, কিছু হবে না, অত ভয় পেও না, তিশা দিনা আমি সবাই তো আছি, কিচ্ছু হবে না, তুমি চলো ওঠো। অবশেষে ওঠা তো হয়েছিল, কিন্তু বেশিক্ষণ আর নাগরদোলায় থাকা হয়নি, কারণ তিশা তিনা দিব্যেন্দু তিনজনেরই ভয় পাচ্ছিল। একটুখানি স্পিডে যাই দোলনাটা দুলছিল, ওই যে এইটা এই ময়ূরপঙ্খীর মতো রয়েছে ওটাই, তো এটা দিয়ে ওঠা হলো। কিছুক্ষণ পরে ওরা তিনজনে মিলে এবার ভয় পাচ্ছিল এত, তাই দাঁড় করিয়ে দিয়ে আবার নেমে পড়লাম, আমিও ওদের সাথে নেমে গেলাম। এই যে সামনে এসে আমরা টিকিট কাটলাম, কেটে এরপর দেখো উঠে যাচ্ছি। উঠে যাওয়ার পরে তিনজনে মিলে এত ভয় পাচ্ছিল, এত করছিল যে আমি ভাবলাম না বাবা, তিনজনের যদি শরীর খারাপ করে তখন আমি ভুগবো। দেখো তিশার মুখটা দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। আজ নেক্সট ডে, বাড়ি আসার দিন সকাল থেকে, তাই ব্যাগ গোছাতে এত ব্যস্ত ছিলাম যাতে কোনো ভিডিও করা হয়নি। এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমরা একটু আমি একটু ঘুমিয়ে গেছিলাম, ওরা সবাই রেডি হয়ে বসে আছে। শুরু হলো না ক্লাস টেস্ট? ও এপ্রিল না, আচ্ছা আচ্ছা, একদিনও তো স্কুলেই গেলি না। মেয়ের আগে এপ্রিলই পড়ে। ওটা সবজিগুলো বলেছিলাম না আমাদের গাড়িটা পাশের বাড়িতে থাকে, এখন ওই ব্যাগপত্র নিয়ে ওখানেই যাচ্ছি। ওরা তো মে এপ্রিল ক্লাস টেস্ট কত কি বকবক করলো, তারপর অবশেষে আমরা বেরোলাম। এই ব্যাগপত্রগুলো গাড়ির ডিগিতে গিয়ে রাখি, তারপর গিয়ে আমরা বেরোবো। বাবা আমাদেরকে দাঁড়াতে আসছিল, মাও আসছে, ওই যে দরজা দিচ্ছে এখন। বাবা এখন আসার সময় পান খাচ্ছে। এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তায় গাড়ি যাচ্ছে বলে একটুখানি দাঁড়িয়ে গেলাম, তারপর গাড়িটা স্টার্ট করবো। এরপর বাবাকেও একটু ফোন করে বলতে হবে, কারণ বাবা আমাদেরকে কিছু দিতে আসবে আর কি, মানে আমরা তো ওই দিক দিয়ে যাবো আরামবাগ দিয়ে। তো বাবা কালীপুরের কাছে এসে আমাদেরকে একটা ব্যাগ দিয়ে যাবে। আমার ব্যাগের মধ্যে আলু আছে আর কি, ছোট আলু, পেঁয়াজ, এইসব বাবা দিয়ে দিচ্ছে আর কি। ওই ছাঁচি পেঁয়াজ বলে না, তোমরা কি বলো আমি ঠিক জানি না, একদম ছোট ছোট, বাড়ি গিয়ে দেখাবো কিরকম। ওই ছাঁচি পেঁয়াজ বাবাকে বলেছিলাম আমার জন্য 1 কেজি কিনে দেবে, আর ছোট আলু যেগুলো গোটা গোটা আলুর দম খাওয়া যায় সেরকম আলুও বলেছিলাম আমাকে কিছুটা দিয়ে দেবে, আমি ওগুলো গিয়ে আলুর দম করে খাবো। চলো এরপর একবারে বাড়ি পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন বাড়ি চলে এসেছি। এই যে দুটো ব্যাগ নিয়ে গেছিলাম, সেই ব্যাগেতে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো বিছানায় আমি কালি করে রেখেছি। কিছু কাঁচার ছিল সেগুলো কাঁচার জায়গায় রেখে দিয়েছি। আর এই যে দেখো এই আলুগুলোর কথাই বলছিলাম, আর সঙ্গে মা একটু ডিমের শাকও দিয়ে দিয়েছি। 2 বাড়ি থেকেই সবজি এনেছি, বেগুন, পেঁপে, এইসব, আর মিষ্টিও কিছু নিয়ে এসেছি। আর আজকে আমাদের হয়েছিল, মাংস হয়েছিল। মা সেই রাত্রিবেলা এসে কি দিয়ে আমরা খাবো, তাই মাংসটা পাঠিয়ে দিয়েছে কিছুটা। আমি একটু ভাত বসিয়ে নিয়েছি। আর এখানে বাবা ওই যে পেঁপে দিয়েছে, সেই পেঁপের মধ্যে একটা পাকা পেঁপেও আছে, এটা আলাদা করে রেখে দিচ্ছি, কালকে এটা কেটে খেয়ে নেবো কাঁচা। আর এসে দেখি আমার জানালায় অনেক কিছু গাছ রাখা ছিল, সেগুলোর তো বেহাল অবস্থা, কিছু ঝুমে গেছে, কিছু কেমন নেতিয়ে পড়েছে। চলো তোমাদেরকেও গিয়ে দেখায়। এই দেখো কি অবস্থা, শুকিয়ে গেছে প্রায়। গাছগুলোকে দেখে তো আমি পুরো চমকেই গেছি যে এই কি অবস্থা আমার গাছের। এসে আগে আমি জল দিয়েছি, তারপর ফ্রেশ হয়েছি, হয়ে ব্যাগটা তারপর খালি করেছি। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।